একটু ধৈর্য ধরেন। আপনি বলবেন আর কত ধৈর্য ধরবো? আমি শুধু এতটুকু বলবো, যতক্ষণ আপনার রব খুশি না হয় ততক্ষণ ধৈর্য ধরেন। আমি রবের উপর খুশিতে থাকবে, সে অশান্তিতে থাকবে তা কখনো হতে পারে না। আমি রবকে ভালোবাসবে, সে লসে থাকবে তা কখনো হতে পারে। সেজন্য মনে রাখবেন, মুমিন বান্দার কখনো লস হয় না। মুমিন বান্দা যাই করুক, লাভ লাভ লাভ। কান্না করলেও লাভ, হাসলেও লাভ। সুবহানাল্লাহ। হেসে কথা বললে সদকায়ে জারিয়া হয়, কান্না করলে গুনাহ মাফ হয়। লস বলতে কোনো শব্দ আল্লাহ পাক আমাদের, আল্লাহ তাআলা যত নিয়ামত রেখেছে, সর্ব নিয়ামত আমাদেরকে নিয়ে কামেল মোকাম্মেল বান্দা বানার তৌফিক দান করুন। আমিন। যে দুই একজন আমাকে ভালোবাসেন, আবদার করে বলে যেতে চাই, গালির পরিবর্তে গালি নয়। মনে রাখবেন ভাই, অনেক হয়েছে এগুলা, অশান্তি ছাড়া শান্তি কেউ পায়নি। কত পারিবারিক সমস্যার কারণে কত ঘরোয়া মিটিং হয়েছে কতজনের ঘরে। মিটিং এর জায়গায় রয়ে গেছে, আগের সম্পর্ক জোড়া কখনো লাগে নাই। করুক না, করতে দেন। আপনারই তো ভাই, আপনারই তো বোন, আপনারই তো স্ত্রী, আপনারই তো স্বামী। বান্দাটা তো রবের। একটু শুয়ে যান না, একটু ধৈর্য ধরেন। আপনি বলবেন আর কত ধৈর্য ধরবো? আমি শুধু এতটুকু বলবো, যতক্ষণ আপনার রব খুশি না হয় ততক্ষণ ধৈর্য ধরেন। যতক্ষণ রব্বুল আলামিন খুশি না হবে ততক্ষণ ধৈর্য ধরতে থাকুন। সুবহানাল্লাহ। কারণ যখন আপনার রব আপনার উপর বয়ে যাওয়া তুফানের আপনাকে ধৈর্যশীল হিসেবে রব দেখে আপনার উপর খুশি হয়ে যাবে। রব্বুল আলামিন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন আয়াতের বদৌলতে আপনার সাথী আপনার রব হয়ে যাবে। আপনাকে যদি রব সাথী বানিয়ে নেয়, বন্ধু বানিয়ে নেয়, কাছে টেনে নেয়, এরকম হাজার দুশমনী তো অনেক ভালো, যে দুশমনির পরে আপনি রবের বন্ধু হবেন। এর চেয়ে বড় পাওয়ার কিছু হতে পারে? একটু জোরে বলেন না। রব যদি বলে 100 জন মানুষের অত্যাচার যদি তুই সহ্য করতে পারস মুখ বন্ধ করে, আমি আল্লাহ তোকে আমার বন্ধু বানাবো। সত্যি করে বলেন, হাজার কষ্ট হলেও কি লাগবেন না? আমি আপনাদেরকে একটা কথা বলি, একদম মনের কান দিয়ে আমার কথাটা শুনবেন। মনে করেন একটা খেলা শুরু হয়েছে। খেলার নিয়ম হচ্ছে 10 জন ব্যক্তি নেওয়া হলো। খেলার যারা পরিচালক তারা বললেন